রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আবার চলে এসেছি। এই চান করে পুজো দিয়ে একটু বসলাম, তোমাদের সাথে একটু কথা বলে এবার রান্না বসাবো। এই যে কটা চিংড়ি মাছ রয়েছে, তো সেগুলো দিয়েই দেখি আজকে কি করি। চলো তোমাদের দেখাই রান্নাটা। প্রথমে কড়াইতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে কুমড়ো আলুগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে নেড়ে নেব। তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ওর মধ্যে দিয়ে দেবো একবারে। কিছুক্ষণ ভাজাভাজি করার পর চিংড়ি মাছগুলো দিয়েও একটু ভালো করে নেড়ে নেব। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর একটু লাল লাল যেই হবে, তারপর ধনে জিরে ভাজা গুঁড়ি, আদা বাটা, লঙ্কার গুঁড়ি সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষাতে হবে। কষিয়ে তারপর এদিকে ওটা হতে থাকবে, আমি আবার এদিকে আরেকটু চিংড়ি মাছ ছিল, সেটা একটা কড়াইতে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, লঙ্কা, কিছুটা রসুন, 5-6 কোয়া রসুন দিয়ে ওটা ভাজা ভাজা করব। বাকি চিংড়ি মাছটা রেখেই বা কী হবে, ভাজা ভাজা করে একদম। তারপর জিরে ধনে গুঁড়ি দেবো, দিয়ে ওটা ভালো করে ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ লাল হওয়ার পর ওটা শিলনোড়ায় বেটে নেব। এদিকে চিংড়ি মাছটাও রেডি হয়ে গেল, এদিকে কুমড়ো আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে রেডি হয়ে গেল।